হে এভরিওয়ান, গুড আফটারনুন। আজকে হচ্ছে বুধবার, আমি লাঞ্চ নিয়ে বসে পড়েছি। এখন বাজে 1:30। আজকের লাঞ্চ তো দেখতেই পেলে, আলু ভাতে আছে, ডিম সেদ্ধ আছে, বেগুন ভাজা, পোস্ত আর একটু বাটার। পোস্ত অনেক দিন পরে আজকে করেছি, তাই না? অনেক দিন পরে। তো আজকে আর লিকুইড কিছু নেই। ভেবেছিলাম আলুর ঝাল করব, তারপরে আর হয়নি, জানো তো। মনে হলো এইটুকুনি তো ভাত খাই, অত আইটেম করলে খাবো কি করে। চলো শুরু করি আর কি। ঠান্ডাটা এবারে একটু কমলে ভালো হয়, জানো তো। কমেনি যে তা না, মানে মাঝে যেরকম ভীষণ বেশি ঠান্ডা হতো, মানে লাগতো, সেটার থেকে কম্পারেটিভলি একটু কমেছে। তোমরা ভাবছো মন তো আবার গরম পড়লেই বলবে পচতে গেছি। না, ওই রকম গরমটা চাইছি না, বাট ঠান্ডাটা আরেকটু কমুক। নিজের মনের মতো করে ওয়েদারও চাইছি, বলো। ওয়েদার কখনো নিজের মনের মতো হয়? এইসবগুলো নিজের মন গড়া কথা। যেগুলো মনে হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি চাইলেই কি আর ওয়েদার পাল্টে যাবে? আজকের থেকে মাঘ মাস পড়লো, এবার মাঘের শীত বাঘের গায়ে, বলো। আমার মা খুব বলতো এই কথাটা, যে মাঘ মাসে একবার দেখবি জাঁকিয়ে শীত পড়বে, তারপর সেই শীতটা চলে যাবে। মাঘ মাসে একবার বৃষ্টিও হবে আর একবার বেশ জাঁকিয়ে ঠান্ডা পড়বে, তারপর অফিসিয়ালি আস্তে আস্তে বিদায় নেবে। কেননা অনেক সময় দেখবে জানুয়ারির শেষের দিকে সরস্বতী পুজো থাকে, আর সরস্বতী পুজোয় কারুকে দেখি না, মানে ইয়াং ছেলে মানুষ যারা শাড়ি টাড়ি পরে কেউ গায়ে সোয়েটার দিয়েছে কারুকে দেখা যায় না। মানে ওই সময়টা যতই শীত করুক যাই করুক, বেশিরভাগ সব স্লিভলেস ব্লাউজ পরবে আর শাড়ি পরবে, বাস। মানে কাঁপতে হয়, কাঁপবে, তাও ইচ্ছা, কিন্তু স্টাইল করতে হবে। সেটা একটা টাইম ছিল, তাই না? আমরাও কি আর করিনি? এখন বড় বড় কথা বলছি, বলো। আমাদেরও স্কুলে যেতে হতো শাড়ি টাড়ি পরে, তো ওটা আবার একটা ফান পার্ট। সেদিনে মানে রাজ্যের স্টাইল সবাই মারত। সেসব দিন মানে কোথায় হারিয়ে গেল। শাড়ি টাড়ি পরে তখন মানে কত কি ভাবতাম নিজেকে। এসব দিনগুলো কত তাড়াতাড়ি চলে যায়, তাই না? তখন ভাবতাম কবে বড় হব, এখন ভাবি সেই ছোট দিনগুলোই ভালো ছিল। এই হয়, এটাই হয়, বলো। যখন যে টাইমটা পাই সেই টাইমটাকে অ্যাপ্রিসিয়েট করতে পারি না, আর করতে করতে সব সেই সময়গুলো চলে যায়। আবার যখন মাদের মতো বয়স্ক হয়ে যাব, তখন এই টাইমটা আবার মনে হবে যে বেশ ছিলাম, ব্লগ করতাম, তোমাদের সঙ্গে কত গল্প করতাম, আর এখন কিছুই পারি না। এরকমও তো দিন আসবে, তাই না? সবার জীবনেই আসবে।
একটা গাছের মতো, বলো? আমাদের জীবন একটা গাছ, যেরকম চারা গাছ ছোট্ট থেকে বড় হতে 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 তারপর দেখবে সব পাতা ঝরে সে কিরকম নুয়ে পড়লো, বাস তারপর মরে গেল। এইসব মানে ভাবি আর মনে হয় যে এই তো ছোট্ট একটা জীবন, তার মধ্যেই মানুষের কত রাগ ঝাল ঝগড়া রেষারেষি। সত্যি সম্পর্ক শেষ করে দেওয়া। লাইফ ইজ টু শর্ট। এখন মাথা খুললেও কি আর সেই ছোট দিনগুলো পাবো, বলো? ছোটবেলাকার স্মৃতি হয়েই রয়ে গেল। তেমনি দেখতে দেখতে আবার এমন একটা টাইম এসে যাবে, এই দিনগুলো তখন আবার মিস করব। এরপরে আর একটা ঝোলানি আইটেম থাকলে, মানে কিছু গ্রেভিওয়ালা আইটেম থাকলে আর আমি খেতে পারতাম না। এই পোস্তটাই আমি পুরো খেতে পারবো না, কালকের জন্য রেখে দেবো। একটা সাইড থেকে একটুখানি নিয়ে নিলাম, পুরোটা হাত দিলে না খারাপ হয়ে যাবে। অনেকদিন পরে পোস্ত করলাম। এই পোস্তটা রেখে দেবো, কালকে আমার একটা মানে সামনের পাতের আইটেম করা রইল। একদম রাস্তার ওপরে বাড়ি তো, রাস্তায় এত কথা হলে বা গাড়ি এলে সব শোনা যায়।
ম্যাগু ঝুমোচ্ছে। ঘরে যাব, ও আমার সঙ্গে লেপের ভেতর ঢুকে পড়বে। আবার দুপুরবেলা না এক সময় লেপ থেকে বেরিয়ে নিচে নাবে, নিচে নেবে, কিছুটা মাটিতে শোয়, কিছুটা ওর গদির ওপর শোয়। কিন্তু রাত্রির বেলা একদম গদিতেও শুচ্ছে না, মাটিতেও শুচ্ছে না, প্রথম থেকেই আমার লেপের তলায়। ব্যাস সকাল হলে তখন ওঠে, মানে ঘুম থেকে পুরো টানা ঘুমোয়। ওপরে আবার আওয়াজ হচ্ছে, তোমরা পাচ্ছ কিনা জানি না ব্যাকগ্রাউন্ডে। ইগনোর করে চলতে হবে বলো? আমার পাশেরটা বন্ধ হয়ে গেছে, তালা ফালা দিয়ে সব বন্ধ সন্ধ করে চলে গেছে, আর মাচা গেছে। তো আজকের মতো খাওয়া দাওয়া হয়ে গেল, ভালোই খেলাম। তো খাওয়া শেষ মানে ভিডিও শেষ। যদি আজকের মেনু, আজকের খাওয়া তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অবশ্যই সাবস্ক্রাইবটা করো। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আর একটা ভিডিওতে, খুব তাড়াতাড়ি চলে আসছি। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।